বন্ধুরা, বিপত্তারিণী মায়ের বাড়িতে এসেছিলাম, বলেছিলাম না জেঠিমার বাড়িতে এসেছি। তো তোমাদের তো জেঠিমার সঙ্গে তো আলাপ করানো হয়নি, তা ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, জেঠিমার সঙ্গে আলাপ করিয়ে দিই। আলাপ মানে জেঠিমা ক্যামেরার সামনে আসতে চাইনি, তো এমনি আমি জাস্ট তুলেছি, হাই হ্যালো কিছুই বলতে চাইনি, তা জাস্ট আমি একটু তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর জেঠিমা আমার বলেছে যে পুজোর মধ্যে 3 দিনে ওদের এখানে পুজো 3 দিনে খুব জাঁকজমক হয়, সেই 3 দিনে আমাদের যেতে বলেছে, মানে যে কোনো একদিন আর কি যাবো ভাবছিলাম, কিন্তু দেখি যদি হয় তো যাবো, আর না হলে যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না যেতে পারি তাহলে আর কিছু বলার নেই, চেষ্টা করব। আর মায়ের মুখটা পরিষ্কার তোমাদের দেখিয়ে দিলাম, কত দেখো ভক্ত, তাদের মধ্যে আমিও একজন, আমার মা তো বেশি, মায়ের মুখে 24 ঘন্টাই বিপত্তারিণী মা। আর ওখানে তো সবাই চেনা শোনায়, উনি ঠাকুরের ওখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি মায়ের মানে জেঠিমার বোন মাঞ্চুদি। চলো জেঠিমাদের ঘরে, জেঠিমার ঘর গেলাম, দেখো আমাদের জেঠিমাকে দেখাচ্ছি। আগে আমরা হাত ফাতগুলো ধুয়ে নিই, বাইরের হাত আগে থেকে বলে এসেছিলাম বলে একবার খাবার রেডি, মানে মিষ্টি ফিষ্টি সব রেডি করে রেখেছে, একদম গুছিয়ে গেছে, যেহেতু একা থাকে গোছগাছ করে রেখেছে। আর জেঠিমা প্রথম থেকেই খুব পারফেক্ট, গুছিয়ে রাখা, খুব সুন্দর গুছিয়ে রাখা। জেঠিমা প্রথম থেকেই খুব গুছোনে, মানে পারফেক্ট একদম সব কাজে। তো আগে আমরা হাত ফাতগুলো ধুয়ে নিয়ে তারপরে তোমাদের জেঠিমাকে দেখাচ্ছি। এই যে জেঠিমা আমার, জেঠিমা আগে খুব রোগা ছিল, যখন আমার মানে আমরা ছোটোবেলায় দেখে জেঠিমাকে খুব রোগা ছিল, এখন একটু অন্যরকম হয়ে গেছে। তা তোমরা একটুখানি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওই যে এখন টেবিলে সব খাবার রেডি করা রাখা, সব আমরা খাবো। আমার ভিডিওগুলো করা হয়নি খাবার সময়, যখন ভোগ খেয়েছি, ঠাকুরের প্রসাদ খেয়েছি, মানে আমাদের জন্য আবার গুছিয়ে রেখে দিয়েছিল তোমার খিচুড়ি, ভোগ, ল্যাবড়া, এসব পুরো অমৃত খেয়েছি, মানে যেহেতু জানে আমরা আসবো, সেই জন্য জেঠিমা আগে থেকেই সব গোছগাছ করে রেখে দিয়েছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বললাম না জেঠিমা একটু কমফোর্টেবল না মানে ক্যামেরার সামনে, ওই জন্য আমি অতটা ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি এদিক ওদিক করে করেছি, ঠিক আছে? আর এগুলো অবশ্য আমার স্মৃতি হিসেবে থাকবে। আর এই দেখো প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, সেই জন্য ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। বারান্দা দিয়ে, যেখান দিয়ে বেরোনোর রাস্তা, ওখানটা বারান্দা, ওখানটা দিয়ে আমি দেখলাম, মানে আমরা এসছি পেছন দিক দিয়ে, কিন্তু এই দিক দিয়ে একটা রাস্তা আছে, সেটা আমি দেখতে পেলাম। এবার যাচ্ছি তো হলো খাবার রয়েতে, যেখানে খাবার দাবার খাওয়ানো হয় আর কি। তো অনেকটা বড় জায়গা। জেঠিমা আগে দাদু দিদাকে খেতে দিল, তারপরে আমাদের মানে খাবার দিলেন, কেন এইখানটা সব রান্নাবান্না হয়, যখন বড় অনুষ্ঠান ফনুষ্ঠান কিছু হয় তখন এখানে রান্নাবান্না হয়, তারপর এখানে সব মানে খায়। আর এদিকে দুজন আছেন, দুজন রুটি করছিলেন, এই যে রুটি করছিলেন জেঠিমাদের জন্য আর কি। আর এই রান্নাঘর, আর জেঠিমা এইদিকে দাদু দিদাকে খেতে দিচ্ছিল, সেই ফাঁকে আমি একটু ভিডিও করেছি। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না।